সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান শত্রু ঘাঁটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলছেন আলী রেজা। জানিয়ে দিচ্ছি, মার্কিন গোয়েন্দার অনুসন্ধানে বলা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরতি। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে কারাবন্দী ইমরান খান। এদিকে ফিলিপাইনকে কঠিন হুঁশিয়ারি দিয়ে চলছে চীন। সর্বশেষ জানিয়ে দেব, ভারতের ইতিহাসে সবচাইতে বড় প্রতিরক্ষা চুক্তির অনুমোদন প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরান শত্রু ঘাঁটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলছেন নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিন। পুনরায় ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন, ইরানের উপর কোনো আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বললেন, যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয় তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা চালাবে তারা। ইরান শত্রুদের যে কোনো ঘাঁটিতেই আঘাত আনতে সক্ষম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা নিয়ে আলোচনা করবে না। ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধ ফ্রন্টের শক্তি নিয়ে কোনো সমঝোতা করবে না। বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রিয়ার অ্যাডমিরাল আলী রেজা ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তেহরান কারো জন্য হুমকি নয়। তিনি জোর দিয়ে বলেন, আমরা সবসময় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নই। যদিও ইরান কারো সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না, তবে তাংসিং হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের স্বার্থ বা জনগণের উপর কোনো আঘাত এলে এর কঠোর জবাব দেওয়া হবে। তার ভাষায়, আমরা যুদ্ধ চাই না এবং তা কামনাও করে না, তবে শত্রু যদি আমাদের স্বার্থের ক্ষতি করে বা আমাদের জনগণের উপর হামলা চালায় তাহলে তাদের জানা উচিত যে আমরা পাল্টা জবাব দেব। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ডিএনআই পরিচালিত তুলসী গ্যাবার্ড বলছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে ইরানের বর্তমান সরকারের বিভিন্ন মহলে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে আলোচনা বেড়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হতে পারে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটারের ইন্টেলিজেন্স কমিটি শুনানির উপর ভিত্তি করে তৈরি। ডিএনআই পরিচালিত তুলসী গ্যাবার্ড সিনেটর শুনানিতে বলেন, আইসি গোয়েন্দা সংস্থা এখনো মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং সর্বোচ্চ নেতা খামেনি 2003 সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি। তিনি আরো জানান যে যদিও ইরান এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সক্রিয় পদক্ষেপ নেননি, তবে দেশটির জনপরিসরে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা বেড়েছে, যা পূর্বে এক ধরনের ট্যাবু ছিল। এছাড়া গ্যাবার্ড উল্লেখ করেন যে ইরানের উপর অর্পিত নতুন নিষেধাজ্ঞাগুলোর প্রভাব এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি, তবে তেহরান অবশ্যই ওই বার্তা শুনেছে। এর আগে 2024 সালে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। যদিও ইসরায়েল হামলার ফলে হিজবুল্লাহ নেতাদের মৃত্যু এবং ইসরায়েলে দুই বড় ধরনের হামলার ব্যর্থতার পরও এ অবস্থান বজায় রেখেছে। ডিএনআই শুনানির পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বার্ষিক হুমকি মূল্যায়নে প্রতিবেদন ও প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে ইরান তার শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সাম্প্রতিক পারমাণবিক কর্মসূচি ব্যবহার করে আঞ্চলিক প্রভাব বাড়াতে এবং শাসন ব্যবস্থা স্থিতিশীলতা নিশ্চিত করতে চেষ্টা করবে। এতে আরো বলা হয়েছে, ইরান এখনো ইসরায়েল এবং অন্যান্য আন্তর্জাতিক
প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে চায়। তবে আঞ্চলিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো দেশটির উচ্চ আকাঙ্ক্ষা এবং সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।